সম্ভবত মুসলিম ওই ঘোমটা হিজাবের মধ্যে লুকিয়ে থাকতে পারে। মুসলমানদের বাড়ি তছনছ করে দিচ্ছে। আমি আরবের সন্তান নই, যদি না কুফার এই হারামীদের সাহায্য না করি। ওদের আমি দেখে নেব কাফেরের বাচ্চারা। স্বর্ণমুদ্রা মাকাল, কুফার কোষাগারে যত স্বর্ণমুদ্রা আছে হাজির কর। আমার স্বর্ণমুদ্রার মধ্যে যাই ঈমান রয়েছে। মুসলিম লোহা দিয়ে বিদ্রোহ করছে, আর আমি বিদ্রোহ করব স্বর্ণমুদ্রা দিয়ে। হে কুফার জনগণ, আপনারা বিদ্রোহের সূচনা করেছেন ঝগড়া বিবাদ দূর করার জন্য। আপনারা এমন ব্যক্তিদের বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন যারা ওহির মহান বার্তাকে হালকা মনে করেছে, মিথ্যাকে পেশা হিসেবে নিয়েছে, সম্পদ জমা করেছে এবং হুকুমতের নেশায় নিজেদের পেশি শক্তি দেখাচ্ছে। এটি সাধারণ মানুষের খেদমতের জন্য নয়, বরঞ্চ নিজেদের ভোগ বিলাসের জন্য ঘুষ, সুদ আর খেয়ানতকে বেছে নিয়েছে। গীবত করাটাকে নিজেদের খেলনা হিসেবে গ্রহণ করেছে। নামাজ রোজাকে ভণ্ডামির উৎস হিসেবে গ্রহণ করেছে। হজকে অহংকার হিসেবে বেছে নিয়েছে, সাইয়েদুল মুরসালিনকে পেছনে ঠেলে দিয়েছে। জাহিলিপনা আর গুনাহ দিয়ে নিজেদের সুন্নতকে আঁকড়ে ধরেছে গুনাহকারী বেঈমান। গুনাহ আল্লাহ তাআলার তিক্ত ফল, গুনাহ আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার ফল। গুনাহকারীকে আল্লাহ পছন্দ করেন না। গুনাহকারী জাহান্নামে যাবে। গুনাহকারী মৃত্যুকে ধ্বংস হয়ে যাওয়া মনে করে। গুনাহকারী আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। নিশ্চয় তারা তাদের গুনার শাস্তি পাবে। আল মাউতু হক, আল মিজানু হক, ওয়াল কাসাতু হক। হে জনগণ, আপনারা এমন একজনের বাইয়াত গ্রহণ করেছেন যিনি আমরে বে মারুফ ওয়া নাহি আজ মুনকার, যার ভিত্তি আমাদের শেষ নবী পয়গম্বরে খোদার সুন্নত। ভাইয়েরা, এর প্রমাণ আমার চাচাতো ভাই হুসাইন ইবনে আলী, যিনি আপনাদের দিকে আসছেন। অতএব নিজের বাইয়াতের উপরে আস্থা রাখুন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পাবেন না। আল্লাহ তাআলা আনুগত্যশীল এবং সবকিছু শুনতে পান, তিনি রাহিম ও কারিম। নাফরমান ও কাফেরদের জন্য তিনি সাব্বার ও কাহ্হার। হে কুফার জনগণ, এখানে আমরা আজ আমাদের প্রিয় বন্ধু হানির জন্য জড়ো হয়েছে একসাথে। আমরা কুফার সিংহাসনের জন্য এমন কাউকে চাই যিনি এই কুফার সিংহাসনের যোগ্য। কেননা এরপর থেকে আপনাদের রায় সবার উপরে স্থান পাবে। জনাব হানিকে এখান থেকে মুক্ত করার এই ইচ্ছা আপনাদের জন্য সম্ভব হয়েছে আজ। এই জুলুমবাজ জুলুম আর নির্যাতনই করবে। ঘটে গেল, অথচ আমি এখন খবর পেলাম। লজ্জিত আবু ইসহাক। হানির অদৃশ্য হয়ে যাওয়া বা মাঝহাজিদের উত্থান গতকালের ঘটনা ছিল। গতকাল তোমার সাথে যোগাযোগ ছিল না, আমি তো জানতাম না কোথায় তোমাকে খুঁজে পাবো। জাহান্নামে তো যাইনি আমি, মরুভূমির একটা দুইটা কাফেলায় খুঁজলেই তো আমাকে পেতে পারতে। সূর্য ডুবে যাচ্ছে আর এখন বলছো মুসলিম বিদ্রোহ করেছে। আমার কি পাখা আছে যে এই রাতের বেলায় কুফায় উড়ে চলে যাব? খুব বেশি তাড়াহুড়ো করেও যদি যাই, আমাদের কাফেলায় খবর দিয়ে কুফায় যেতে যেতে আগামীকাল মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। সবার আবার ঘোড়াও নেই, আমাদের যেতে হবে পায়ে হেঁটে সৈন্যদের সাথে নিয়ে। তুমি এতটা নিশ্চিত হও না আবু ইসহাক। কুফার পরিস্থিতি আমাদের অধীনেই রয়েছে।
আল্লাহর শুক্রিয়া যে কুফাবাসীগণ মুসলিমের দাওয়াতে সাড়া দিয়েছে। মুসলিমের সঙ্গে যে জনস্রোত দেখেছি, এটাই যথেষ্ট হবে ইবনে জিয়াদকে আত্মসমর্পণ করাতে। মুসলিম কিন্তু মন থেকেই চাইছিল মুখতার তার পাশে থেকে এই বিজয়ের আনন্দটা উপভোগ করবে। আজব ব্যাপার যে সোলাইমান এই বিদ্রোহে রাজি হয়েছে। সুলাইমান অন্তর দিয়ে এই বিজয় সমর্থন করেনি, বরং তিনি এটাকে দোষের বলেছেন, কিন্তু তিনি আপত্তি করেননি। তার মানে সোলাইমান ও তার সঙ্গী সাথীরা ময়দানে নেই? না, প্রকৃতপক্ষে তিনি আসলে ধৈর্য ধরছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন ইমাম কুফায় না আসা পর্যন্ত তলোয়ার হাতে তুলে নেবেন না। যেই ভয়টা করছিলাম সেটাই আমাদের দিকে ধেয়ে আসলো। ইবনে জিয়াদ একজন কঠিন চালবাজ। সুলাইমানের নীরব থাকাকে শয়তানিতে রূপান্তর করবে এবং সবাইকে বিচ্ছিন্ন করে ফেলবে সে। দৌড়াও কিয়ান, জলদি করো। যত দ্রুত সম্ভব সুলাইমানকে গিয়ে বলো শায়ক মুখতার আপনার হাতে চুমু খাবে এবং অনুরোধ করেছে যেন নীরব না থাকেন। দুশ্মন যেন বুঝতে পারে যে আমাদের মধ্যে মতপার্থক্য নেই। মুসলিমকে বলবে যেভাবেই হোক সুলাইমানকে যেন জাগিয়ে তোলে। নীরব থাকলে সে ভক্তদের মৃত্যুর জন্য দায়ী। এখন আর আমাদের এক মুহূর্ত দেরি করার সময় নেই কিয়ান। যাও কিয়ান, যাও। আল্লাহ চাইলে সৈন্য নিয়ে কুফার দিকে রওনা হব। ইনশাআল্লাহ দেখা হবে। এই সম্পদের কারণে দুনিয়া জুড়ে তুমি আমাকে মঞ্জিল ও ইজ্জত দান করেছ, আর মানবকুলকে এর মোকাবেলায় নতজানু হয়ে কুর্নিশ করতে বাধ্য করেছ। অতএব এই নিশানাগুলোর গোপন মোজেজা আমাকে দেখাও। এর অংশ তোমার জন্য উৎসর্গ করব, যেন সমস্ত অপরাধ নিভিয়ে জাহেলি বান্দাদের আলোর পথে আনতে পারি। আমিন। দয়া করে নিজের ভাগ বুঝে নিন। আমি আপনাদের এবং আপনাদের গোত্রকে স্বর্ণমুদ্রা দ্বারা তৃপ্ত করে দেব। শর্ত হচ্ছে মুসলিমের আশেপাশের সবাইকে তার কাছ থেকে আলাদা করে দেবেন। চলে যান এবং কেল্লার উপরের অংশ দিয়ে নেমে পড়ুন। নিজেদের লোকদের সাথে কথা বলুন, তাদের আনুগত্যের শর্তে স্বর্ণমুদ্রা প্রদানের সুসংবাদ দিন। তাদেরকে ভয় দেখান যে শামের লস্কর বাহিনী বাইয়াত ভঙ্গের কারণে এবং বিদ্রোহ করার কারণে প্রচন্ড ক্ষেপেছে এবং যে কোনো সময় হামলা করার জন্য আসছে। ইবনে আশাস, আপনার খেদমতে আমির। এবং তুমি বিন শেহাব ময়দানে আসে নিজের কওমের লোকদের এবং নিজের মহল্লায় ঘুরে বেড়াবে। এমন কিছু কথা বলবে যেন তোমাদের নারীরা ভয় পায়, যেন নিজেদের পুরুষদের সন্ধানে যায় ও গৃহে ফিরিয়ে নিয়ে যায়। এবং তুমি ইবনে জিলজুশান, পিতামাতাকে উৎসর্গ করে দিলাম আমির। সীমার তুই কেল্লার গোপন দরজা দিয়ে বের হয়ে যাবি এবং নিজেদের কওমের লোকদের বিদ্রোহী ওই জমায়েতের কাছে পাঠাবি। নিজেরা আলীর অনুসারী সেজে যেন ওই জমায়েতকে বিক্ষিপ্ত করে দেয়। সুলাইমানের মুরিদ সেজে সবার কাছে যে কথা বলতে পারিস, বলবি যেন বিদ্রোহীদের সঙ্গে তারা যোগ না দেয় এবং সুলাইমান এতে রাজি নয়। আমার কথা বুঝতে পেরেছিস? জি আমির। তুমি বিন হরাইস, বলুন আমির। ফৌজ নিয়ে ভক্তদের বাড়িতে বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেন ওরা বাড়িতে নিরাপদ বোধ না করে। এছাড়া মোরাদ, রাবি ও হামদান কওমের প্রতি কোনো রহম করবে না। এই গোত্রের সবাই আলীর ভক্ত। নাউজুবিল্লাহ, আলীকে পূজা করে। এটা আপনাদের, এটা বিদ্রোহীদের। এই স্বর্ণগুলো বুঝে নিন।
বিসমিল্লাহ। এই কুফার জনগণ, শামের লস্করগণ যুদ্ধ দমনে কুফার দিকে আসছে। কসম খেয়েছে যে বিদ্রোহীদের স্ত্রীদের স্তন কেটে ফেলবে, চুলের গোছা কাটবে, মেয়েদের গনিমত হিসেবে নিয়ে যাবে। এই জনগণ, এই কুফার জনগণ, খলিফা কুফার উপরে গজব নাজিল করবে। ও কি সুন্দর ভ্রু আর কোমল কেশের অধিকারী, এই কুলির মতো নাকের অধিকারী, হে মনোহরিণী দেহের অধিকারী, হে কোমল পরশ দেহের অধিকারী। খোদা যখন নারীকে সৃষ্টি করলেন, সৃষ্টি হয়রান হয়ে গেল। এটা আফসোসের নয়, আফসোসের নয় যে ঘোড়ার বিষ্ঠার নিচে পড়ে না পাক হবে। হে 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 হে। রমণীরা, যদি তোমরা বড় লোক হতে চাও, তোমাদের মাথা মোটা স্বামীদের কুফার সম্পদশালী হাকিমের কাছে নিয়ে যাও, তলোয়ার দাও আর হাত ভরে স্বর্ণ নাও। তলোয়ার দাও, স্বর্ণ নাও, তলোয়ার দাও, স্বর্ণ নাও, তলোয়ার দাও, স্বর্ণ নাও, তলোয়ার দাও, স্বর্ণ নাও, তলোয়ার দাও, হু হু হু, স্বর্ণ নাও, হু হু হু, তলোয়ার দাও। হাবিব আয়, এই নারীগুলো ঘর থেকে বের হয়ে এসেছে। এটা কি ধরনের নোংরামি? আমার কাছে জিজ্ঞেস করছো? আমি তোমারই মতো। কুফার জনগণ অপমানিত ছিল, তাই নারীদের এখানে পাঠিয়েছে, যেন চিৎকার চেঁচামেচি করে এই অপমানের ষোলকলা পূর্ণ করে। অবশ্যই কেউ একজন এদের প্রভাবিত করছে, নারীদের ব্যবহার করছে। তবে এগুলোর মূল হোতা ইবনে জিয়াদ। সবে মাত্র মুক্তারের কথার অর্থ বুঝতে পারছি ইবনে আওয়াজ যে এই কাপুরুষগুলোকেও খুব ভালো করে চিনেছে। আফসোস ওর কথার মূল্য কেউ দিল না। এখনই এই নারীদের আটকাতে হবে, নইলে বিপদ হয়ে যাবে। শামের লস্করের কথা মিথ্যা গুজব, একটা ধোঁকা, আমাদের ভয় দেখাতে চাইছে। আমি নিজের চোখে শামের ওই কসাইদের দেখেছি, ওরা কামান দিয়ে আমাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করতে চাইছিল। চল চলো, কোনো নিরাপদ জায়গায় চলে যাই। সেই ছোট্ট এতিম বাচ্চাকে আশা নিয়ে বড় করেছি, যেন রুটি রোজগার করে খাওয়াতে পারে, হাতের লাঠি হতে পারে। নিজের ভালো দেখ বাবা, আমি তোকে হারানোর আঘাত সইতে পারবো না। মা, আল্লাহকে সাহায্য করার জন্য তুমি তো প্রতি রাতে ঘুম পাড়ানি গান গাইতে। এখনো গাইবো। আমি জিহাদ করতে চাই। জিহাদ তোর জন্য নয় বাবা, তুই রুটি রোজগারের আশা। এই পর্যন্তই শেষ, আর দরকার নাই। শাকুর, তোমার তলোয়ারের সমান স্বর্ণমুদ্রা দেবে। হে খোদা, স্বপ্নেও এমন ভাবি নাই। তোমার নাক দিয়ে এক ফোঁটা রক্ত বের হওয়ার আগেই চলো স্বর্ণমুদ্রা নিয়ে আসি। আমার গলার হার চাই। এটা ভুল করছিস হাবিবে, আসতে বল।
এভাবে বলিস না, লোকেরা শুনতে পাবে। এটা কি ধরনের কথা বলছিস তুই? তুমি কথা দিয়েছিলে যখন কেল্লায় হামলা করবে কেল্লার নারীদের কাছ থেকে আমার জন্য 1 ভরি দামি স্বর্ণ নিয়ে আসবে। গত রাতে ওয়াদা করেছিলে, কি করো নাই? ওয়াদা তো করেছিলাম, কিন্তু এখনো তো কেল্লায় হামলাই করিনি। ঠিক আছে, কিন্তু এটা কেমন কথা? নিজেকে বিপদে ঠেলে দিচ্ছ এবং যুদ্ধ করছো। যুদ্ধ ছাড়াই তোমার তলোয়ার দিয়ে দিব, তার বদলে স্বর্ণ মুদ্রা গ্রহণ করব। লজ্জা করে না? ইমানদারের লেবাস ধরে নারীদের পথ বন্ধ করে রেখেছো। শয়তানের উপর খোদার লানত পড়ুক। শোনো বোন আমার, এখন কোন কবরস্থানে যেতে চাও তোমরা? যুদ্ধের ময়দান নারীদের জন্য নয়। তোমরা ধোকা খাচ্ছ। যাও সবাই নিজেদের বাড়ি চলে যাও। কোন বাড়িতে শায়ক? যে বাড়িতে মাথার ছায়া গলে পর্যন্ত কোরবানির জায়গা বানিয়ে ফেলেছো, ওইটা জাহান্নাম। আমি আমার স্বামীকে না নিয়ে ওই বাড়িতে ফিরে যাব না। রাস্তা থেকে সরে দাঁড়ান আপনি। আমাদের অপবাদ দিচ্ছ কেন নারী? খোদাকে ভয় করো, গালিগালাজ করো না। যাও, পুরুষদের কাজে হস্তক্ষেপ করো না, বাড়ি চলে যাও। যাও। হ্যাঁ! হে নারী বোনেরা আমার, তোমরা আমার চিৎকার দুনিয়ার সবাইকে জানিয়ে দাও, আমি আমার স্বামীকে দেখতে চাই। এই বেঈমান মুসলমানের দল আমার পথে বাধা দিচ্ছে। যদি পথ না খোলো, খোদার কসম বোরকা খুলে ফেলবো, চুল এলোমেলো করে ফেলবো, বিবস্ত্র হয়ে যাবো এখানে। কাউকে ছাড়বো না আমি। পথ থেকে সরে দাঁড়াও। এই বেঈমান মুসলমান, পথ থেকে সরে দাঁড়াও বলছি। সরে দাঁড়াও, সরে দাঁড়াও। এটা নোংরা ব্যাপার, ফিরে যাও। কি নোংরামি করেছি আমি কুকর্মা? কিছু চুরি করেছি নাকি আমি? তুই তো তলোয়ারের দ্বারা নারীদের পথ বন্ধ করেছিস। যদি সাহস থাকে আমাকে আঘাত কর। তোমরা সবাই এই নারীদের সামনে থেকে সরে যাও। এই লজ্জাহীন নারীর কথা শুনতে পাচ্ছ না? এমন কাউকে খুঁজে বের করব যার কুফার এইসব বেহায়া নারীদের মোকাবেলা করার সাহস আছে। চলো সবাই। হত্যা করবে এতিম ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব? বলো, কার কাছে হাত পাতবো আমি? কে আমাকে এক মুঠো ভিক্ষা দেবে? উৎপাদন করা, খেজুর বাগান দেখাশোনা করা, আমি এগুলো কিভাবে একা করবো বলো? ওই যে করুণা নারী, নিজের হায়াত স্বরূপ রক্ষা করো। খোদার দিনের রক্ষা করছি, কেন কতল হব? তুমি রক্ষা না করলে কি খোদার দিন দুনিয়া থেকে চলে যাবে বলো? এরা সবাই খোদার দিনের দেখাশোনা করবে। বন্ধ করো মহিলা। আমির, আমাদের উদ্দেশ্য কাজে লেগেছে। নারীরা পুরুষদের ওপর আধিপত্য বিস্তার করেছে। জনগণ এখন পালানোর চেষ্টা করছে। অব্যাহত রাখো বিন হরাইস, অব্যাহত রাখো। শহরের যুদ্ধে অর্ধেক লস্কর হলো নারী। বিজয় তার পক্ষেই যে নারীদের ময়দানে নিয়ে আসতে পারে। আমরা দুর্গের তীরন্দাজদের নাগালের মধ্যে রয়েছি। সম্ভবত তীরন্দাজরা আমাদের হামলা করবে। ভালো হবে দেয়ালের দিকে সবার আশ্রয় নেয়া। মাগরিবের ওয়াক্ত হয়েছে, চলো নামাজ আদায় করতে মসজিদে যাই। প্রথম প্রহরে নামাজ আদায় করা, এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। ফেরেশতাগণ এখানে কখনোই সংখ্যা গুনতে আসবেন না। আজ রাতে ভাইরা খোদার ঘরকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এজন্য উত্তম হচ্ছে এখানেই নামাজ আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রহমানির রহিম।
কেবলা কোন দিকে? অবশ্যই এইদিকে হওয়া উচিত। না না, একটু বাম দিকে ফিরে আদায় করতে হবে। ডানে নাকি বামে? পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছ, বাম ও ডান বলে কেন বিতর্ক করছো? কেবলা এইদিকে মুসলমান। পূর্ব এই দিকে, ওই দিকে নয়। অজুখানা যেহেতু এই দিকে ছিল, কেবলা এই দিকে হবে। হে আমির, পক্ষীরা ময়দানে ডানা ঝাপটাচ্ছে না, সব চলে গেছে। পাখিরা কখনোই এই হাওয়ার মধ্যে উড়বে না, কেননা হাওয়া এখন অন্ধকার বিন হরাইস। প্যাঁচা ও বাদুর ছাড়া অন্য পাখিরা এত রাতে ওড়ে না। এটা একটা যুক্তিসঙ্গত পিছু হটা। সঠিক পথের সন্ধান করতেই পিছু হটতে হয়। সকল গুপ্তচর ও নিশাচর ব্যক্তিদের আমার আদেশ পৌঁছে দাও, আজ রাতে সবার ঘুম হারাম। আজ কেউ বাড়ি থেকে বের হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাকে হত্যা করা হালাল। জি আমির। আচ্ছা বিন হরাইস, জি। কেবলাটা কোন দিকে? কেবলা, কেবলা এই দিকে হওয়া উচিত। বলো সূর্য কোন দিকে অস্ত যায়? সূর্য এই দিকে অস্ত যায়। তাহলে এই দিকে পূর্ব দিক হবে। বোঝাই যাচ্ছে এই প্রাসাদে এখন পর্যন্ত কেউ নামাজ পড়েনি। আপনার জন্য কোরবান, আমার যতটুকু মনে আছে একসঙ্গে মসজিদের নামাজ আদায় করেছি। আচ্ছা, তাহলে মসজিদে যেয়ে নামাজ পড়ো। ওরা যদি মসজিদে ষড়যন্ত্র না করে থাকে, নামাজ ওখানেই আদায় করো। জি আমির। তোমাদের কারো অজু করার প্রয়োজন হলে অজু করে নাও। শেষ পর্যন্ত কেবলা কোন দিকে সেটা কি কেউ আবিষ্কার করতে পারলো? আপনি এই দিকে নামাজ পড়ুন, ভুল হলে কাফারা আমি দেব। কদল কামাতিস সালাহ। আল্লাহু আকবার। নিয়ত নিয়ত। 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়ালাম। আমির উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পেছনে ইক্তেদা করলাম। আল্লাহু আকবার। 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 ইয়া মানুষ নামক শয়তান। আমার সুপারিশ হচ্ছে ফজর পর্যন্ত মসজিদে অবস্থান করব। শুনেছি মুক্তার সাকাফি লস্কর নিয়ে কুফার দিকে রওনা হয়েছে। আমার সুপারিশ হচ্ছে ফজর পর্যন্ত মসজিদে অবস্থান করব। শুনেছি মুক্তার সাকাফি লস্কর নিয়ে কুফার দিকে রওনা হয়েছে। এই মসজিদের মেম্বারে আমার চাচা হযরত আলীকে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে। আমি মহান আল্লাহর ইচ্ছায় এই কুফা থেকে অবশ্যই পালিয়ে যাব। চাচাতো ভাই হুসেনকে খবর দিব যে কুফার লোকজন এখনই সেই আদম সর্বস্ব যা যেমন চাচা আলীর সময় ছিল। উচিত হবে হুসেনকে কুফা আসা থেকে বিরত রাখা। অবশ্যই সে যেন কুফায় না আসে। আমারও চলে যাওয়া উচিত। শহরের সকল পথ বন্ধ করে দেয়া হয়েছে।
শুধুমাত্র সাতের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। তাহলে সাথে রাস্তা দিয়ে যাব। রাস্তা চেনা থাকলে আমাকে দেখিয়ে দাও। প্রিয় মা, হবে কাউসার যেন আপনার নসিবে হয়। তৃপ্তি নিয়ে পান করেছো বাবা? এখন কেমন লাগছে? উঠে পড়ো এবং তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে যাও। হয়তো তোমার জন্য কেউ অপেক্ষায় আছে। আমি কোফায় অপরিচিত মা, আমার কোনো ঘর বাড়ি নেই। কুফায় থাকলে তোমাকে মেরে ফেলবে। কেন এই হট্টগোলের শহরে এসেছো বাবা? আমি কুফাবাসীর দাওয়াত পেয়ে এসেছিলাম মা। নাম কি তোমার মুসলমান? মুসলিম ইবনে আকিল। হায় আমার আল্লাহ, তুমি মুসলিম পয়গম্বরের নাতির প্রতিনিধি। আজ রাতে কি তোমার বাড়িতে একটু আশ্রয় দিতে পারো মা? শুধু আমার পুত্র বেলালকে ভয় পাচ্ছি। ও আদব কায়দা কিচ্ছু শেখেনি, মাতাল, গাধার চাইতেও নিকৃষ্ট। প্রতি রাতি মদ্যপ অবস্থায় বাড়ির বাইরে কাটায়, ফিরে আসে ফজরের সময় বদ্ধ মাতাল অবস্থায়। তোমাকে লুকিয়ে রাখতে হবে যেন ও বুঝতে না পারে। কোথায় ছিলে হাবিব? কি হয়েছে? মনে হয় মাটিও যেন মরে গেছে। কণ্ঠ বন্ধ হয়ে আসছে, ফরিয়াদ করতে পারছি না। দেয়াল থেকে ধ্বনি আসছে। কুফা নিস্তব্ধ গ্রাম হয়ে গেছে। কেল্লার সামনে গেলাম, কাউকে পেলাম না। মুসলিম কই গেল বিন? আমি জানি না হাবিব, আমি জানি না। যখন এখানে আসলাম কাউকে পেলাম না, কেল্লার সামনেও না, মসজিদের ভেতরেও না। মুসলিমের সঙ্গে ছিলি না তুই? বিন আওয়াজ যে না, যখন তুমি চলে গেলে আমরা বাধা দিতে গিয়েছিলাম।
যেন হাতটাকে দুশ্মন এবং কুফার ঝগড়াটে মহিলাদের ঠেকাতে পারি, কিন্তু বাধ্য হয়ে আমরা সরে চলে এসেছি। শূন্য হাতে মুসলিমের নিকট আসতে লজ্জা পাচ্ছিলাম। আমি নিজের মরণ চাইছিলাম, কিন্তু সেটাও হলো না। মুসলিম কুফায় একদম অচেনা লোক হাবিব, কিছুই চেনে না ও। কোথায় যেতে পারে বলো তো? লানত এই কুফা ও কুফাবাসীর প্রতি। কুফা অলক্ষণে, কুফা অশুভ আত্মা, কুফা তাবিজ কবজ করা আছে, কুফা ইথর নিকৃষ্ট লোকদের জায়গা, কুফায় জানোয়ার বাস করে। শান্ত হও হাবিব, এখন মুসলিমকে খুঁজে বের করা দরকার। কিভাবে হবে ইবনে আভাস যে? কোন মহল্লায়, কোন কাবিলায়? সব জায়গায় গোয়েন্দারা আর হাইনারা ওকে খুঁজছে। কেন আসার সময় দেখো নাই? কি হলো হাবিব? কোথায় যাও? কুফার কুফাবাসীর হাত থেকে নিস্তার পেতে যাচ্ছি। যেখানে যাব সেখানে এখনো কিছু ধ্বংস হয়নি। ইমাম হোসেন কুফার পথে, আমি তার খোঁজে যাচ্ছি এখন। খোদার কসম, এই কাফেরদের ভূমি থেকে আমারও মন উঠে গেছে। সবুর করো, শহর থেকে বের হওয়ার উপায় বের করি। আর কোনো উপায় নেই আভাস যে, তাই আমি নিজেই চলে যাচ্ছি। হোসেনের প্রেমিকদের আল্লাহ রক্ষা করুন। তুমি আমাকে গুনায় ধরো না হানানে। আমি তোমার মতো অবিবাহিত নই। মা আমার জন্য পাত্রী ঠিক করে রেখেছে, একেবারে পরীর মতো। হায় আল্লাহ, এই অকর্মা ঢেকে পুত্র তুমি কেন আমার নসিবে দিলে? বেলাল, বেলাল। গত রাতে দ্রুতই বাড়ি গিয়েছিলাম। রাফকা অনেক জোর করেছিল থাকার জন্য, গান বাজনার অনুরোধ করেছিল, আমি কবুল করি নাই। মায়ের জন্য মনটা অস্থির লাগছিল। ভয় পাচ্ছিলাম মা রাতের অন্ধকারে সব বুঝে ফেলবে, অভিশাপ দেবে। শুনেছি মায়ের অভিশাপ একদম লেগে যায়। আমি তো মদ মাস্তি বলতে কিছুই বাকি রাখি নাই। আচ্ছা সেনাপতি সাহেব, আল্লাহ চাইলে কিছুদিনের মধ্যেই আমরা শরাব প্রেমীরা স্বাধীনভাবে পান করতে পারবো, তাই না? শরাব পান করা আল্লাহ হারাম করেছেন মূর্খ। আল্লাহর আদেশ কে অমান্য করবে? শুনেছি আমিরুল মোমিনিন নিজেই শরাব, কবিতা আর নাচ গান ভালোবাসেন। শরাব খাও, মিম্বর পুড়িয়ে দাও, মানুষদের জ্বালিও না। আর গাধা, তোর ধ্যান জ্ঞান কি শুধু এটাই? সবকিছুতে শরাব আর শরাব। তোর অবস্থা খুব খারাপ হবে যদি তোর বাড়িতে মুসলিমকে না পাই। তোকে কোনো ছাড় দেয়া হবে না। আজে বাজে কথা কেন বলছো? আমি তাকে জিজ্ঞেস করিনি সে মুসলিম কিনা। তোমরা যেসব আলামত বলছো তাতে মনে হয় ওই মুসলিম। বেলাল, বেলাল, কোথায় গেলি হতচ্ছাড়া? তুই তো সব সময় জোহর পর্যন্ত ঘুমাস। ভোর রাতে কোন নরকে ঘি মরলি?
মুসলিম, পালানোর কোনো পথ নেই। যদি হাতে তলোয়ার তুলে নিস, এই বাড়ি জাহান্নামে পরিণত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমার এই ছেলে কি আর ভালো হবে না বেলাল? তুই কেন এত বড় সর্বনাশ করবি? ও হাশিমি বংশের সন্তান বিন হারাইস, আরবের সিংহ পরিবারের সন্তান, হযরত আলীর নিকট আত্মীয়। যতক্ষণ ওর হাতে তলোয়ার আছে, ওকে পরাজিত করা কঠিন হবে। ওকে হত্যা করা এখন ঠিক হবে না বিন আশাস। আমাকে একটু পানি দেবে? আমি বিন আশাস তোর সঙ্গে কথা বলছি। যদি যুদ্ধ করতে চাস, কাউকে হত্যা করতে চাস, আমির অবশ্যই হত্যার বদলা নেবে। ধরা দে তুই। ওয়াদা করছি, আমিরের কাছে গিয়ে তোর জন্য নিরাপত্তার আবেদন করব।
কথা বল মুসলিম। আমাকে কতল করতে চাও নাকি নিরাপত্তা দিতে চাও? কেন তর্ক করছিস? আমি নিরাপত্তা পত্রের আদায় শামশির অর্পণ করেছি, নইলে আত্মসমর্পণ করতাম না। যুদ্ধের ময়দানে আমার জন্য কতল হওয়া অধিক বীরত্বের। হাশেমি গোত্রের কারো জন্য নিরাপত্তা পত্র? এরা গ্রেফতার হয়েও চটকদার কথা বলে। হাশেমি গোত্র অনুতপ্ত হয়ে কথা বলতে অভ্যস্ত নয়। আমরা শুধুমাত্র আল্লাহর দরবারে আনুগত্য পোষণ করি। ঠিক আছে, আল্লাহর কাছে অনুতপ্ত হ। সম্ভবত আল্লাহ তোকে মঞ্জুর করবে এবং তোকে হত্যা থেকে রক্ষা করবে। আমি আল্লাহর কাছে মাগফিরাত অন্বেষণ করব। আরজ করি নাই। হাশেমিদের দাম্ভিকতা আল্লাহর কাছে অনুতপ্তের অনুমতি নেয় না। তোকে হত্যা করব মুসলিম। জানি যে ওই পরিমাণ সৌভাগ্যবান নোষ যে দুশ্মনকে ক্ষমা করবে। এখানে হাজির একজন নিজ বংশীয় ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, ওসিয়ত রয়েছে। বিসমিল্লাহ। হে ইবনে সাদ, আমরা দুজনই পরস্পরের আত্মীয়। একটা ওসিয়ত রয়েছে যা শুধু তোমাকে বলতে চাই। এটা একটা গোপন কথা। আমি কথা চেপে রাখতে পারি না, আমাকে মাফ করো। হে বিন সাদ, এ নিয়ে মজা করো না। এই জওয়ান মর্দের কাছে যাও। তোমার আত্মীয় মুসলিম মৃত্যুর মুখে, তার ইচ্ছাটা কি শোনো। এত সব হিসাব করলে বিপদের সময় উপায় থাকবে না। কি এমন সমস্যা তাতে? ওর মতো মুর্তাদের ইচ্ছা শুনে তুমি আমল করো বা না করো, কোনো সওয়াবও হবে না, কোনো গুনাহও হবে না, কিন্তু তোমার সম্মান ও প্রতিপত্তি অনেক বেড়ে যাবে। যদি তোমার উদ্দেশ্যে হয় তাহলেও কি সম্মান বৃদ্ধি পাবে? আমার জায়গায় একবার নিজেকেও তুলনা করে দেখো। এখনো তোর শেষ ইচ্ছে তুমি শোনো নাই মুসলমান। ওর চাওয়া যদি আমাদের জন্য লাভজনক হয় এমন দেখো, আমল করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওর চাওয়া যদি একটুও আমাদের বিরুদ্ধে হয়, আমল করো না, কাফফারা দিয়ে দিও। শেষ ইচ্ছা বলো মুসলিম। আমার চাচাতো ভাই হোসেনকে খবর দিস যেন সে ফিরে যায় এবং কুফায় না আসে। আমার মৃত্যুর পর দেহকে কাফন পরিয়ে দাফন করিস যেন জমিনে পড়ে না থাকে। কুফাতে 700 দিরহাম ঋণ রয়েছে আমার, আদায় করে দিবি। যুদ্ধের পোশাক ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করবি। জানো আমার কাছে কি চাইছে? ও তোমাকে বিশ্বস্ত হিসেবে দেখেছে ওমর। গোপন কথা গোপন থাক। আমানতদার কখনো খেয়ানত করে না, যদিও কখনো কখনো খেয়ানতকারীরা আমানতদার হয়ে যায়। আচ্ছা মুসলিম, ওসিয়ত করেছিস, আর কিছু কি চাওয়ার আছে? তৃষ্ণার্ত, একটু পানি খেতে চাই। বেন হরাইস, ওকে পানি দাও। অবশ্য ওকে পানি দেয়া হারাম ও মুরতাদ হয়ে গেছে। ও যা কিছুতে ঠোঁট ছোঁয়াবে সব নাপাক হয়ে যাবে। জি আমির। মুরতাদ তুই? তুই সেই মুরতাদ যে কিনা কোনো ন্যায় বিচার ছাড়া এমন কিছু ব্যক্তির রক্ত ঝরিয়েছিস যা কিনা সম্পূর্ণ হারাম, যে কিনা নিজের রাগ ও ক্ষমতার লোভে মানুষ হত্যা করে, সে মুরতাদের চেয়েও অধিক খারাপ। তোর নিঃশ্বাসে প্রশ্বাসে লুকিয়ে আছে নাপাক। তোর অন্তরে ইবলিস শয়তান বাসা বেঁধেছে। ইবলিশ তুই যে নিজের নফসের লোভে পড়ে খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিস, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে তলোয়ার তুলে তাদের ভেতরে বিভেদ সৃষ্টি করেছিস। তোর মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে মুসলিম। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোকে হত্যা করব, নিজের ক্রোধের জন্য নয়। খোদার কসম তুই মিথ্যাবাদী।
এই জনগণের যদি ন্যূনতম খোদার ভয় থাকতো, তোর সকল মিথ্যার প্রতিবাদ করত। আফসোস, আফসোস যে তোদের মতো মুসলমানরা জনগণকে দুনিয়ার লোভে লোভী করেছে, নিজেদের ইনসাফ, বীরত্ব আর ইমানকে বিকিয়ে দিয়েছে সকলে। আমরা খলিফার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, আমরা সকল জুলুম আর শোষণের বিরুদ্ধে লড়াই করছি। আমরা কোনো আপোষ করি নাই, জিহাদ করেছি। ইরাকের 12,000 লোকের পত্র আমাদের কাছে সাক্ষী হিসেবে রয়েছে। কেন পান করছিস না? রক্ত বাধা সৃষ্টি করেছে। দেখছিস, খোদাও তোকে ভালোবাসে না, তৃষ্ণার্ত অবস্থায় মারতে চায়। এই পানি আমার রিজিকে নাই, কেননা খোদার রহমতের দরিয়া অপরিসীম। তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু আমার জিহাদকে পূর্ণতা দেবে। আল্লাহ তাআলাকে উপলব্ধি করা তোর মতো অধমের পক্ষে সম্ভব না। এই পানি আমার রিজিকে নাই, কেননা খোদার রহমতের দরিয়া অপরিসীম। তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু আমার জিহাদকে পূর্ণতা দেবে। আল্লাহ তাআলাকে উপলব্ধি করা তোর মতো অধমের পক্ষে সম্ভব না। তুই মনে করছিস খোদা তোর মতো সাধারণ কেউ? নিজের গুনাহের কথা ভাব মুসলিম, খোদার মারেফত নিয়ে ভাবিস না। খেলাফতের অধিকার নিতে চাচ্ছিস তাই খলিফাকে জুলুমবাজ ভাবছিস। মনে করি না, বিশ্বাস করি। শুনেছ ভাই সকল, শুনেছ? আলাবি আর উমাবি এর ঝগড়ার মূল কারণই ছিল এই সব। যখনই দেখো বাহানা খুঁজতে থাকে। এখন দিনের কি হলো, পয়গম্বরের সুন্নাতের কি হয়েছিল, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, ইত্যাদি ইত্যাদি। এটা খোদা ও রাসূলের শরীর আর মনের বাসনা। রাসূলের অনুগামী ছাড়া কারো মুক্তি মিলবে না। খোদা ও রাসূলের বিস্তীর্ণ দৃষ্টির কাছে এই হাদিসের বাণী ঘোরতর অপরাধের। এই বিষয়বস্তু যখন প্রমাণ করতে ব্যর্থ হয় এরা খলিফার কথা তুলে বিবাদ করে। এসব বেদাতের অন্তর্গত। বেদাত। এই হাদিস আমিও শুনেছি, মাত্র যা তুমি নকল করে বললে। আল্লাহর দান কারো নিজের ক্ষমতা নয়, এর উপর সমস্ত মুসলমানের সমান অধিকার রয়েছে। খেলাফত হলো নিষ্পাপ, সৎ আর ভালো মানুষের অধিকারের শাসন ব্যবস্থা। খোদার কসম, আলী আর তার পুত্রের উম্মত আর আমল পালনকারীরাই প্রকৃত মুসলমান। এ আমার নিজের কথা নয়, হযরত আলীর পরলোক গমনের আগে ও পরে সকল খলিফা একই মাসালা দিয়েছেন। চুপ কর বেয়াদব! মিথ্যেগুলিকে খেলাফতের সাথে মিশিয়ে দিচ্ছিস। খোদার কসম, তোকে এমন ভাবে হত্যা করব যে দিনের শুরু থেকে এখন পর্যন্ত কেউ তোর মতো মৃত্যুবরণ করেনি। তুই তোর যে দিনের সঙ্গে অসামঞ্জস্য বেদাতকে জাহির করছিস, তোর দ্বারা এটা অসম্ভব কিছু নয় যে নির্লজ্জের মতো কাপুরুষোচিত ভাবে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিনের খেদমতকারীদের হত্যা করার চেষ্টা করবি। তোকে কে এই মুরতাদের হাতে জখম হয়েছ? আমি আমির বকাইর ইবনে হমরান আহমারি। এই সেই জখম, আর মুসলিম এটা করেছে। বকাইর, ওকে কেল্লার সবচাইতে উঁচু জায়গা থেকে নিচে নিক্ষেপ করবি, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবি। জি আমির।
আশা করি ভালো আছো আবু ইসহাক। আশা করি তুমিও ভালো আছো বন্ধু। কিয়ান, এই দিনগুলোতে ইরানি রূপকথার সি মোরগের মতো পথ চলেছ। এটাই যথেষ্ট, শুধুমাত্র তোমার নাম নেব আর অমনি তুমি হাজির হবে। যাই হোক না কেন কিয়ান, দেরি হয়নি তো? তোমার এখানে কিছু করার ছিল না, তুমি যতটুকু পেরেছো করেছো। ইশারা ইঙ্গিতে কথা বলো না কিয়ান। কিছু হয়েছে? একাকি কথা আছে আবু ইসহাক, এমন খবর যা শুধু তোমারই শোনা উচিত। মুসলিমের বিদ্রোহ ব্যর্থ হয়েছে আবু ইসহাক। কুফাবাসী তাকে ফেলে পালিয়েছে। মুসলিম একা ছিল, শহীদ হয়েছে। শহীদ হয়েছে? আল্লাহ না করুক কুফাবাসী আবার ভুল পাল্টে ফেলতে পারে বিন কামেল। নেতিবাচক কথা বলো না আবুল হুদাইন, ইনশাল্লাহ মঙ্গল হবে। গতকাল তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করলাম কুফাতে যাওয়ার উদ্দেশ্যে। দেখলাম শহরের প্রবেশ পথ বন্ধ, নদীপথ দিয়ে গেলাম। মুসলিম ইবনে আবাজ্জে এবং হাবিব ইবনে মাজাহিরকে দেখলাম, ওরা কুফা থেকে পালিয়েছে। প্রকৃতপক্ষে ওদেরকে নদীর কুল পর্যন্ত অনুসরণ করা হয়েছিল, বাধ্য হয়ে পানিপথে রওনা হয়েছিল। মুসলিমের একা হওয়া ও হারিয়ে যাওয়া ওদের দুইজনের মুখ থেকেই শুনে এলাম। হাবিব অবিরাম কান্না করছিল আর মুখে বলছিল মুখতার মুখতার। আমি কেন? ওরা বারবার বলছিল যে কেন তোমার কথা আগে শুনেনি। আওয়াজ যে হাবিব কোথায় গেছে? মক্কার দিকে, হুসাইনকে খবর দিতে, যেন তিনি কুফার অবস্থা জানতে পারেন। মাঝাজিরা এত দুর্বল মনের নয়, তোদের মতো এরকম বেঈমান নয়। হায় মাঝাজ, তোদের বীরত্ব দুনিয়ার লোভে বিক্রি করে দিয়েছিস। হায় মাঝাজ, তোরা আর মাঝাজি নয়। কোথায় লাঠি, কোথায় জাদু, কোথায় কোথায় লাঠি? মুসলমান নামের এক টুকরা হাড় ছাড়া কিছুই নেই তোদের। কোথায়? বেঁধে ফেলোকে। এই জুলুমবাজদের পক্ষে যারা লড়াই করবে, তারা কুফাবাসীর জন্য লজ্জার কারণ হবে। তোমাদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক, তোমরা পয়গম্বরের নাতিকে অর্থের লোভে বিক্রি করে দিয়েছ। তোমরা নূহ নবী আর সামুদ নবীর উম্মতের কথা ভুলে গেছো, যারা বেঈমানির কারণে উপযুক্ত শাস্তি ভোগ করেছে।
ও হে কুফার দোজকবাসী, হোসেনকে কুফা এই জন্য দাওয়াত করেছিলে যে তার মস্তকের বিনিময় লেনদেন করবে। তোমরা কি জানো এই ভণ্ড ইবনে জিয়াদকে? ইবনে জিয়াদ সেই পাষণ্ড যে কিনা খোরাসান বিজয় করে বসরায় হারেম খানা তৈরি করেছে। এই লম্পট সম্ভ্রান্ত বংশের সম্মানিত কন্যার নারীদের দিয়ে পতিতালয় বানিয়েছে। এই লম্পট ইবনে জিয়াদ কোন নারীর প্রতি রহম করে নাই। ও আসলে একটা অমানুষ। খামোশ কাফেরের বাচ্চা, মাথা সামনে আন। আমি এতটা মেরুদণ্ডহীন নই যে তোদের পাপের সামনে মাথা নত করব। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমিও কি আমার মতো একই চিন্তা করছো? আমির, কি এত ভাবছো? মুখতারের মৃত্যু। আমি খুবই দুঃখিত আমির। রক্তের পরিমাণ যত কম, দৌলতের স্থায়িত্ব তত বেশি। মুখতারের বেঁচে থাকা পছন্দ করি না, আল্লাহ সাক্ষী। কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করা ঠিক হবে না। হানি ও মুখতার এক নয়। সঙ্গী সাথীদের নিয়ে ও খুব কঠিন সময় পার করছে। আমার পরামর্শ হলো মুখতারকে হত্যায় তাড়াহুড়ো নয়। ইবনে সাদ, মুখতার হয় আমাদের সঙ্গে থাকবে অথবা থাকবে না। তৃতীয় কোনো পথ খোলা নেই। মুখতার লেনদেন বোঝে, কেন বশ্যতা স্বীকার করাচ্ছ না? স্বীকার না করলে? না করলে হত্যা করো। মৃত্যু একবার, খারাপ কাজও একবার। যদি মুখতারকে হত্যার মাধ্যমে কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে, উত্তম হচ্ছে তা এখনই ঘটুক। সন্দেহ নেই আমিরের বিচক্ষণতা সকলের মুখে মুখে রয়েছে। বিদ্রোহ দমনে আমিরের দক্ষতা আমাকে হতবাক করে দিয়েছে। আমার বিশ্বাস মুখতার বশ্যতাও স্বীকার করবে। মুখতারের কার্যকলাপ সম্পর্কে আমার থেকে তুমি ভালো জানো। অবশ্যই কুফার জ্বলন্ত ও দগদগে হুকুমতে আধিপত্য বিস্তারে ভিন্ন কোনো জরুরি উপায় নিয়ে ভাবতে হবে। ঈমান আকীদার বিষয়ে পরিষ্কার হতে হবে। এই কুফাবাসীর ওপর খোদার অভিশাপ পড়ুক। যদি খোদা নিজেও তার পয়গম্বর হযরত মুহাম্মদকে নিয়ে ময়দানে সাক্ষী দেয়, খেয়ানত করে যাবে। চাচা, এই কুফাবাসীকে টুকরা না করা পর্যন্ত ওদের পাপ কর্ম থামবে না। জানোয়ারগুলো কখনো মানুষ হবে না। আবু ইসাক, মুসলিমের খুন আমাদের কয়েকশো গুণ বিদ্রোহী করেছে। যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে হবে। তুমি সামনে থেকে নেতৃত্ব দাও, কুফাকে খুনিদের কবরস্থানে পরিণত করো। কেন এত অস্থির অপারেশনিতে আছো আবু ইসহাক? মনে আছে যখন কুফাবাসীর বেঈমানি আর বেইনসাফি নিয়ে আমরা আলাপ করছিলাম, আমার কাছে চাইছিলে আমি যেন বাইয়াত গ্রহণ করি। বাচাল কুফাবাসীর উপর আমার কোনো ভরসা নাই। আমাদের সাথে কুফাবাসীর বেঈমানি, এটা কি আর নতুন কিছু? মনকে আরশে আজিমের খেদমতে উৎসর্গ করার প্রস্তুতি নাও। তোমার কথায় আমরা জান কোরবানে রাজি আছি। আমরা সিফফিন যুদ্ধের সেই হুঙ্কার দেওয়া সিংহ বাহিনীর সৈন্য সহজে পরাজয় মানব না।
তুমি আমাদের অন্তরের সুপ্ত আগুনকে ফু দিয়ে জিন্দা করেছো। তুমি বসে থাকলে সে আগুন আবার নিভে যাবে। জেগে ওঠো মুক্তার, আমরা মুসলিমের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। জেগে ওঠো মুক্তার, ইবনে জিয়াদের বাহিনীকে টুকরো টুকরো করে ফেলবো। শিয়ালের মতো ধূর্ত কুফাবাসীকে চরম শিক্ষা দিতে চাই। আমার জানের কসম, আমাদের অন্ধ করে বসে থেকো না। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। শান্তির পতাকা উড়িয়ে যাও। যে কেউ বিদ্রোহ ভুলে তওবা করলে তাকে নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। আর এছাড়া ফৌজ নিয়ে মুক্তারের মোকাবেলায় যাও। মুক্তারের সঙ্গী সাথীদের যাওয়া আসার পথ বন্ধ করে দাও। এমনকি যতটা সম্ভব চেষ্টা করো ওদেরকে বশ্যতা স্বীকার করাতে। যদি নিরাপত্তাপত্র চায় সেটা প্রদান করো। আমি দুঃখিত আমির, আমাকে এ ব্যাপারে মাফ করবেন। মুক্তারকে পত্র দিতে, ওর সঙ্গে যুদ্ধ করতে চাই। কেন? মুক্তারকে ওয়াদা দেব, সে ওয়াদা পালন করব না, সে কাজ আমি কখনোই পারবো না। আজব। আচ্ছা যাও, ওয়াদা মাফিক আমল করো। মুসলিমকে ওয়াদা দিয়েছিলেন, কিন্তু তা আপনি অস্বীকার করেছেন। আমি মুসলিমকে কোনো ওয়াদা দেইনি। ইবনে আশাস নিজে ওয়াদা দিয়েছিল, আমি নই। দ্বিতীয়ত তুমি নিজেকে ইবনে আশাসের সঙ্গে তুলনা করছো। হ্যাঁ, তোমার মূল্য আমার নিকট ইবনে আশাসের চাইতে অনেক বেশি। তোমার ওয়াদা মানে হচ্ছে আমার ওয়াদা। অন্তরে সন্দেহ রেখো না। যাও, মুক্তার অপেক্ষা করছে। বশ্যতা না মানলে খুন করে ফেলবে। ময়দানে যাব। বিন কামেল ওরা শান্তির পতাকা উড়াচ্ছে, দেখতে পাচ্ছ না? যুদ্ধ করতে আসেনি ওরা আজকে। ওরা ইচ্ছা না করলেই তুমি যুদ্ধ করবে না? কি জন্য যুদ্ধ করব যখন দুশ্মন যুদ্ধ করতে চাইছে না? মুক্তার, নিজের সঙ্গী সাথীদের জীবন বিপন্ন করিস না। এই যে লস্কর গোত্রের লোকজন, এরা সবাই স্বর্ণখচিত বাহিনীর লোক, যাদের সংখ্যা গুণে শেষ করতে পারবি না। ভেবে দেখ, কুফার যারাই তলোয়ার চালাতে সক্ষম ছিল সবাই ইবনে সাদের বাহিনীতে যোগদান করেছে। কুফাবাসী ইবনে জিয়াদের পতাকা তলে এক হয়েছে, মুসলমানদের এক করে ফেলেছে, হুসাইনকে কাফের হিসেবে ঘোষণা দিয়েছে। এখন তুই সবার থেকে বিচ্ছিন্ন। এই স্বার্থপর জনগণ থেকে দূরে থাক। যৌবনে একবার তুই আমার জান বাঁচিয়েছিলি, তাই আমিও বাঁচাতে চাই। কথা দিচ্ছি, আত্মসমর্পণ করলে আমিরের কাছে সুপারিশ করে তোকে আমি জানে মারবো না। ময়দানে যাওয়ার অনুমতি দাও, দেহ থেকে ওর মাথা কেটে ফেলবো। এই কাপুরুষগুলো আমাদের বীরত্ব কিনতে এসেছে। এই জনগণের কথা বিশ্বাস করা ভুল হবে। এরা এর আগে মুসলিমকেও কথা দিয়েছিল। এটা ওদের ছল চাতুরি ধোকাবাজি আবু ইসহাক। হুকুম করলে এই ভণ্ড বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেব। ওদের পেছনে কিছুই নাই। ওমর সাদের স্বর্ণখচিত বাহিনী শুধু একটা ধোকাবাজি। এই কুকুরগুলির সঙ্গে আবু ইসহাক কোনো ভদ্রতা রেখে কথা বলো না।
দুশ্মনের শক্তি ও দুর্বলতা সম্পর্কে না জেনে তলোয়ার চালানো উত্তম নয়। আমি ভালোবাসা ও বিবেক দ্বারা তলোয়ার চালাই, পরাজিত হবার জন্য ময়দানে আসিনি। আমি বিজয়ের অনুসন্ধান করি, হতাশার নয়। অতএব ক্রোধকে দমন করে রাখো, অন্ধ হয়ে পথ না চলে আমার কথা মন দিয়ে শোনো। আজ ক্ষমতা হচ্ছে দুশ্মনদের হাতে। বিজয় আমাদের নাগালে ছিল, কিন্তু কুফাবাসীর বিশ্বাসঘাতকতা দুশ্মনদের সংগঠিত হতে সময় দিয়েছে। দুশ্মনরা ইতিমধ্যে অসংখ্য মানুষকে কিনে ফেলেছে। আজ ওরা আত্মসমর্পণ চায় না, যুদ্ধে জড়ালে বরং দুশ্মনরাই বেশি লাভবান হবে। এই শান্তির পতাকা উড়ানো এটা ভাওতাবাজি, মানুষকে দেখাতে চাইছে যে তারা আমাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করছে। ওরা এই শয়তানি করে আমাদের ফাঁদে ফেলে আক্রমণ করতে পারে। খোদার কসম, খোদার কসম, আমি মৃত্যুকে ভয় পাই না। আমি এটা নিয়ে কখনো চিন্তিত হই না যে দুশ্মনের সংখ্যা কত। আমার ভয় মানুষ যেন আমাদের তিরস্কার না করে, অন্তরে যে ঘৃণা লুকিয়ে রয়েছে সেটাকে আপাতত ঘুম পাড়িয়ে রাখো। এমন সময় আসবে যখন আমরা আবার জেগে উঠব। ব্যাস, নিজের সম্মান কেন দুশ্মনদের দেব? আমার কসম, তোমরা নিজ বাড়িতে ফিরে যাও। ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। একদিন আমরা অবশ্যই বিজয়ের বেশে ঘরে ফিরব। এখন সবাই ময়দান ছেড়ে চলে যাও। খোদা হাফেজ। আবু ইসাক বশ্যতা স্বীকার করে নেবে। তার চেয়ে ভালো তুমি আমাদের মাথা কেটে ফেলো। ইয়ান বিন কামেল, বছরের পর বছর যে মনকে রক্তে রঞ্জিত করেছি সেটা ভুলে যেও না। এমন কোনো সিদ্ধান্ত ছিল না যে অসম যুদ্ধে আমাদের নিজেদের আবেগকে কোরবানি করে দেব। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মুক্তার। কিসের এত শালা পরামর্শ? বেশি তাড়াহুড়ো করছো বিন হুরাইস। আমাকে হাজার সমস্যা দেখতে হয় মুক্তার। ওর মতো বেকার নই যে হাতের আঙুল দিয়ে ফুটো করে জাম্বু রাখাবো। কি হয়েছে? নিজের জান কোরবান করবি নাকি বশ্যতা মানবি? তুই আমাকে হত্যা করতে চাইছিস? আমি কেন বদনামের ভাগী হব? আজরাইলের প্রতিনিধি ওমর সাদ আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে। কি হয়েছে? নিজের জান কোরবান করবি নাকি বশ্যতা মানবি? তুই আমাকে হত্যা করতে চাইছিস? আমি কেন বদনামের ভাগী হব? আজরাইলের প্রতিনিধি ওমর সাদ আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে। আমি শুধু ওর পক্ষে তিনি দায়িত্ব পালন করব। আমি সঙ্গীদের জানমালের নিরাপত্তা চাই। ওদের সঙ্গে কোনো দরবার নেই। আসল দুশ্মন তুই। তুই না থাকলে এই রাখালদের কে হিসাব করে? এরা দুম্বার মেষ নিয়ে পেরেশান থাকবে।
তাহলে মুক্তার সাকাফি হচ্ছ তুমি? ইবনে সাদ ঠিকই বলেছ, মুক্তার কোনো অংশে কম নয়। ওর চোখ আসলে ভয় পাওয়ার মতোই। ওর ওই চোখে শুধুই তীব্র হুঙ্কার রয়েছে। কসম খেয়েছি যে আমি যে জিনিসে ভয় পাবো সেটাকে শেষ করে দেব। খোদার কসম, বেন হরাইসের সুপারিশ না থাকলে তোর রক্ত দিয়ে গোসল করতাম। বেন হরাইসের কারণে তুই জানে বেঁচেছিস। এই সিংহ পুরুষকে শেয়ালে পরিণত করব যেন নিজের ছায়া দেখে নিজেই ভয় পায়। ওকে হাজতে ঢোকাও। ইবনে সাদ। জি আমির। হুসাইন কুফার পথে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কুফায় নিরাপদ নই। রেই শহরে লস্কর নিয়ে হামলা করার পূর্বে মক্কার দিকে অগ্রসর হও। হুসাইন ও সঙ্গী সাথীদের পথে যেভাবেই হোক বাধার সৃষ্টি করো। রেইয়ের ক্ষমতা তোমার হাতে আসবে হুসাইন পরাজিত হলে। চিনিস কে এই লোকটি? জি সর্দার, মুক্তার সাকাফি। হায় বারিকাল্লাহ, মনে থাকে যেন এই সাহসী মুক্তার সাকাফি। ওকে আমি ওয়াদা দিয়েছি, জানে মারবো না ওকে, নিজের নাক কেটে ফেলবো, তবু ওয়াদা ভঙ্গ হবে না। নিজের খাদ্য এবং পানীয় থেকে ওকে দিবি। যার কাছ থেকে যা কিছু শুনিস না কেন, ওকে বিপদে ফেললে আমি তোকে ছাড়বো না বলে দিলাম। বুঝেছিস? জি সর্দার। শোন মুক্তার, শোন, এখনো এই কারাগার থেকে একজন বন্দিও জিন্দা বের হতে পারেনি। তাই নিজের দিকে খেয়াল রাখবি। গাফিলতি করলে তুই নিজের কতলের কারণ হবি। চল যাই।
হাজতের কঠিন শাস্তিতে খোশ আমদিদ। অবশেষে 61 হিজরি কামারির পবিত্র মহররম মাসে ওমর সাদ রেই শহরের ক্ষমতার লোভে তার সৈন্যবাহিনী নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গী সাথীদের কারবালা প্রান্তরে অবরুদ্ধ করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ও ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় পুত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন সঙ্গী সাথী সহ কারবালা ময়দানে নির্মমভাবে শহীদ হন। ঐতিহাসিক সূত্র মতে হিজরি 61 সালের 10 মুহররম মোতাবেক 10 অক্টোবর 680 সালে সংঘটিত হয় এই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড। হুসাইন ইবনে আলী হুকুমতের লোভে বাইরে বেরিয়ে এসেছিল, খলিফা হওয়ার জন্য লোভ করেছিল, ক্ষমতার লোভে অন্ধ ছিল। তার কর্মের বিচার হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, ধন সম্পদ লুট করা হয়েছে, পরিবার পরিজন সব বন্দী হয়েছে। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে যারা বায়াত ভেঙেছে তাদের জন্য কঠিন এক শিক্ষা হয়েছে। এই ঘটনা থেকে সবাই শিক্ষা নাও। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এটি আমার কথা নয়, আল্লাহ তাআলার পবিত্র ওহীর বাণী। বলা হয়েছে তোমরা এমন কিছু কার্যকলাপ করেছো যার জন্য তোমাদের উপর যে কোনো ধরনের মুসিবত পৌঁছেছে, যা নিজ হাতে করা হয়েছে, যা তার রহমত ও বরকতের অপার দরিয়ার প্রতীক। যেমন অসংখ্য পাপী তাপীকে তিনি ক্ষমা করেন, তেমনি অসংখ্য পাপী তাপীকে তিনি জাহান্নামে প্রেরণ করেন। আপনারা বিশ্বাস করুন এগুলো আমার কথা নয়। যেমনি ভাবে হুসাইন ইবনে আলী, যে কিনা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল,
মহান আল্লাহ তাআলার অপার রহমতে আপনাদের সাহায্যে তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। তাকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। আফসোস আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীর ছেলে মিথ্যা। ইবনে জিয়াদ তোর মুখে চুনকালি পড়ুক। ইমাম হুসাইনকে মিথ্যাবাদী বলেছিস, মিথ্যাবাদীর ছেলে বলেছিস। খোদার কসম তুই মিথ্যাবাদী। ওই ফাসেক আর জাহেল খলিফার কুদরত তোদেরকে একেবারে অন্ধ করে দিয়েছে। তোরা খোদার সবচাইতে প্রিয় ব্যক্তির রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছিস। তুই ইবনে মারজান পয়গম্বরের নাতির খণ্ডিত মাথা নিয়ে তামাশা করেছিস। আল্লাহ তোর বিচার করবে। তুই দেখে নিস শয়তান, ওরে কুফার জাহেল কাফের ঘুমন্ত মানুষ, তোমরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। জায়েদ ইবনে আরকামের নিকট শুনেছি যে এই শয়তান এমন একটি ঠোঁটকে বেশ কয়েকবার টুকরা টুকরা করেছে, যে ঠোঁটে কিনা স্বয়ং পয়গম্বর শতবার চুম্বন করেছিল। ওদের আমি এমন শিক্ষা দেবো যেন কুফাবাসীতে আপনি আমি ও তার বংশধরদের স্মরণে রাখে। বাড়ির দরজা ভেঙে ফেললো তো। কি ঘটনা ঘটিয়েছো তুমি? কেন এত পেরেশান হচ্ছ বাবা? আসমা, আমার জানের কন্যা, চুলা কি জ্বালানো আছে? জি বাবা, বিছানার ময়লা ধোয়ার জন্য পানি গরম করেছি। আমাদের শরীর থেকে যে ময়লা বের হয় সেটা ধোয়া উচিত মা। বিছানার ময়লার কথা ভুলে যা। আমার কাফনের কাপড় নিয়ে আয়, মৃত্যুর গোসলটা করে নি। আমার জান বেরিয়ে যাচ্ছে বাবা। কি হয়েছে? আব্দুর রহমান, তুই ওকে সবকিছু খুলে বল। আমাদের সময় কম, জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নে। যত দ্রুত সম্ভব কুফা থেকে চলে যেতে হবে। কুফা থেকে চলে যাব? কিন্তু কোথায়? মক্কায় আমরা কাবা ঘরে আশ্রয় নেব। কেন? সেই ইবনে জিয়াদকে মিম্বারে তিরস্কার করেছে। জিয়াদের কুকুরগুলো আমাদের খুঁজছে। দ্রুত কর, নইলে দেরি হয়ে যাবে। খোদার কসম, জানতাম মসজিদে গেলে চুপ করে থাকবে না। এই কয়েকদিনে হুসাইনের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছে। হে খোদা, আমাদের নাজাত দাও। আব্দুর রহমান, তুই আর আসমা এখান থেকে চলে যা। আমি এখানে আছি। এখানে থাকবে? দুশ্মনরা তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। তুমি কি চাও টুকরোগুলো কুকুরের মুখে যা? আমি দেখতেও পাই না, আবার পালানোরও সামর্থ্য নেই। তোদের সাথে গেলে আমি বোঝা হয়ে যাব। আমি মৃত্যুর দুয়ারে রয়েছি আব্দুর রহমান। বাড়ির দরজা ভাঙার আগেই দরজা খুলে দাও বলছি। পালিয়ে যাও। পালানোর চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেবো। আব্দুর রহমান, পালাও। তোমারও আমার কন্যা আসমার জানের কসম, এই মানুষগুলো দয়া মায়া করে না। শুনেছ তো ইমাম হুসাইনের পরিবার পরিজনের সঙ্গে কি আচরণটাই না করেছে। শুধুমাত্র আমার তলোয়ারটা আমার হাতে তুলে দে। আমার তলোয়ারটা দে। এদিক ওদিক করতে করতে ওরা তো পৌঁছে গেল। ছাদের পেছন দিক দিয়ে পালিয়ে যাও, আমি ওদের ব্যতিব্যস্ত রাখছি। পালিয়ে যাও আব্দুর রহমান। আমার খোদা ভীতি দিয়ে কি হবে? আত্মগরিমা দিয়ে কি করবো? আব্দুর রহমান, জীবিত চাই। সাবধানে বাবা।
তোদের মায়েরা হাজারি করবে। আসমা, আব্দুর রহমান, আসমা, জান আমার, বন্দী হয়েছিস, কিছু একটা বল। পয়গম্বরের বংশধর বিবি জয়নবের কথা চিন্তা কর, শান্ত হ। তোর ব্যথা বেদনা বিবি জয়নবের তুলনায় কিচ্ছু না। মা আমার, উফ 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 নিজেরই বিশ্বাস হচ্ছে না হোসাইনের এক ফোঁটা রক্ত এত পরিমাণ কষ্ট দেবে, আমার ঘুম হারাম করে দেবে। তলোয়ারের আঘাত পেলেও এত ব্যথা লাগতো না। কি হলো হেকিম, এ কেমন যখন যা আমাকে উচিত শিক্ষা দিচ্ছে। এ তো আমার রানকে অবশ করে দিচ্ছে। এত চিন্তার কিছু নেই হুজুর, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। সিঙ্গা দাও যাতে তাড়াতাড়ি ব্যথা কমে। নরম জায়গায় কিছুটা পুঁজ জমেছে, আস্তে আস্তে মুখ খুলে যাবে, পুঁজ বেরিয়ে আসবে এবং দ্রুত ব্যথা কমে যাবে। 2-1 দিন অপেক্ষা করুন, এটাকে এখন জোর করে বের করা যাবে না, পুঁজ এখনো নরম হয়নি, বুঝলেন? এ ব্যথা যাবে না মনে হয়। আমি কুসংস্কারে বিশ্বাসী হেকিম। এই জখম হুসাইনের মাথার এক ফোঁটা রক্ত থেকে হয়েছে। ঘাস খেয়েছিস মাকাল, কি সব বাজে বাজে বকছিস? আপনি ভাবছেন আজে বাজে বকছি? এই জখমের তেলেসমাতি দোয়া দরুদ ছাড়া কমবে না, ওষুধপত্রে কাজ হবে না। এটা অনেক পবিত্র রক্ত, বুঝলেন? বিষয়টা কি মাকাল? ওর কথায় কান দিও না হেকিম, মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক না কেন, 2-3 দিন ব্যথা সহ্য করার জন্য তাগাদা করছি। ব্যথা বেশি হলে একটু শরাব পান করতে পারেন, আরামের ঘুম হবে। অনুমতি চাই আমি। হ্যাঁ বেনহরাইস, আবার কি খবর? জানো স্বর্গ আমির, বিন আফিফকে ধরে নিয়ে এসেছি, বৈঠকখানাতে আছে। বিন আফিফ কোন গাধাটা? ওই অন্ধ গাধাটা যে মসজিদে গালি দিয়েছিল। হ্যাঁ আমির, ওর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা যুবতী কন্যা ছিল, আমাদের আক্রমণ করেছিল, ওকে হত্যা করতে বাধ্য হয়েছি। আপাতত ওকে হাজতে পাঠাও, পায়ের ব্যথা কমলে বিচার হবে। জি আমির। বেনহরাইস, জি আমির। যদি হাজতে ঝামেলা করে আর বাকি হাজতিদের বিদ্রোহী করে তোলে, ওকে হত্যা করবে না। আমি চাই না ওই খেজুর বিক্রেতার কাহিনীর পুনরাবৃত্তি হোক। জানি না, হয়তো তোমার গাফিলতির কারণে খেজুর বিক্রেতা মেইসামের ব্যাপারে আলীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, আর এই কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাসী হয়ে আলীর ভক্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোরবান হয়ে যাব। মেইসাম তাম্মার যখন হাজুতিদের উস্কে দিয়েছিল, আপনি বলেছিলেন ওর জিহ্বা কেটে ফেলতে, ওর দেহ খেজুর গাছে ঝুলিয়ে রাখতে, মনে আছে আমির? হ্যাঁ, আমি ফরমান দিয়েছিলাম, কেননা হুসেইনের ঘটনার কারণে মেইসামের ভবিষ্যৎবাণী ভুলে গিয়েছিলাম। তোমার তো সবকিছু মনে ছিল, কেন আমাকে মনে করিয়ে দাওনি? চলে যাও, এরপর যেন এই ভুলের ঘটনা আর না ঘটে। জি হ্যাঁ আমির। আসো, আসো। মুক্তার মেহমানদারি পাবে। মুক্তার, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবে, একাকিত্ব দূর হবে, ভোর রাত পর্যন্ত জেগে থাকতে পারবে এবং নিজেদের মধ্যে পুরনো কাহিনী বলতে পারবে। আরাম করো। তার মানে বিন আফিফ এতটা সৌভাগ্যবান যে বনি সাইকাফের বীর পালোয়ানের সঙ্গে বন্দী। মুক্তার, মুক্তার, মুক্তার জান, কই রে বীর পালোয়ান? আবু ইসাক, জেগে আছো না ঘুমিয়েছ? আমি বিন আফিফ।
একসঙ্গে সিফিনের যুদ্ধে ছিলাম। মনে আছে হযরত আলীর জন্য আমরা মৃত্যুপণ লড়াই করেছিলাম। শুনেছি তোমার চোখে খঞ্জর মেরেছে। আমি হযরত আলীর জন্য চোখ বিসর্জন দিয়েছি, আর তুমি ইমাম হুসাইনের জন্য। আল্লাহ যেন আমাদের দুজনকেই কবুল করে নেন। যখন দেখি তোমার চোখকে ফুলিয়ে দিয়েছে। তুমি কেন এখানে বিন আফিফ? দৌড়া খেতে এসেছি, চামড়া মোটা করতে এসেছি। তাতে হয়তো ইমাম হুসাইনের ব্যথা কিছুটা উপলব্ধি করতে পারবো। আমার অন্ধ চোখ দুটো কানের পর্দা হিসেবে ভালোই কাজ করছে। এতে আমার প্রিয় ইমাম হুসাইনের আর তো চিৎকার শুনতে হচ্ছে না। যখন শুনলাম ইমাম হুসাইনকে হত্যা করেছে, তার পরিবার পরিজনকে বন্দী করেছে, আখিরাতেও আমার চোখ অন্ধ করে রেখো, যেন কিয়ামতের ময়দানে প্রিয় পয়গম্বরের মুখোমুখি হতে না হয়। হে খোদা, সিফিনের যুদ্ধে যখন আমার চোখ অন্ধ জখম হয়, হযরত আলী তার পবিত্র হাত দ্বারা স্পর্শ করে আমার শ্রবণ শক্তি বৃদ্ধি করে দেয়, যেন সবকিছুতে অন্ধ হয়ে না থাকি। তাহলে কেন অন্ধ হয়ে আমি ঘরে বসে থাকলাম এবং কারবালার ময়দানে ছুটে গেলাম না কেন? আমি কিছু শুনি নাই। চুপ কর কাফেরের বাচ্চা! হে খোদা, আমি বেহেশতে যেতে চাই না। শুধুমাত্র একটু সময় দাও, যেন আবারও মুক্ত হয়ে তলোয়ার হাতে তুলে নিতে পারি। ওই সময় যদি চাও তাহলে দোজকে পাঠিও। তোমাকে তো চিনতেই পারি নাই বানু। কতটা ক্লান্ত, শ্রান্ত আর ভঙ্গুর হয়ে গেছো। চামড়া মোটা থাকায় মরিনি। এসব কথা বলতে নেই। এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। না জানি, আমাকে এখন যেতে হবে। কোথায় যাবে? এখানে একটু বিশ্রাম নাও, কিছু একটা খাও। যেহেতু আমরা ওই সময় একসঙ্গে নুন রুটি খেয়েছি, এসেছি একটু সাহায্য করবে দাঁড়িয়ে। মুক্তারের চোখের আঘাত ফুলে গেছে, সম্ভবত অন্ধ হয়ে যাবে। ওমর যদি আমিরের কাছে গিয়ে মুক্তারের জন্য একটু তদবির করে, তবে ওর জন্য মলম পাঠাতে পারবো। তোমার কাছে কি লুকাবো বোন? কারবালার ময়দান থেকে আসার পর ওমর নিজের দরজা বন্ধ করে রাখছে, নিজেকে হাজতে বন্দি করে রাখছে, দিনরাত পাগলের মতো প্রলাপ বকছে। না আছে ঘুম, না আছে খাওয়া দাওয়া। কে দাঁড়িয়ে? কি কাজে এসেছিল? আমি হুসাইনকে হত্যা করি নাই। আমি কারবালায় কিছুই করি নাই। যা কিছু করেছে ওই জিল জুসানের পুত্র করেছে। আমি কিছুই করি নাই, কিছুতেই ছিলাম না। কোথায় যাচ্ছ ওমরে? খোদার কসম যেও না ওমরে। ওমরে, ওমর তোমার সাথে কথা বলবে। ও তোমার কথা শুনতে চায়। হয়তো এই পাগলামি থেকে নাজাত পাবে। ও কারবালায় ছিল, কিন্তু বিশ্বাস করো ও কাউকে হত্যা করে নাই। আমিও শুনেছি যে ওমর কারবালায় কিছুই করে নাই। এই কারণে অন্তরকে মাটির সঙ্গে মিশিয়ে এসেছি, যেন মুক্তারের জন্য ওর হাত দিয়ে কিছু মলম পাঠাতে পারি। কিন্তু এখন ওকে দেখে বিশ্বাস হলো যে ইমাম হোসেনকে হত্যায় ইবনে জিয়াদ এবং ইবনে জিল জুশান থেকে ওর হাতও কম ছিল না।
ইবনে জিয়াদ কারবালায় গিয়ে ইমাম হোসেনকে হত্যা করেনি। এই পাগলগুলো কারবালার প্রান্তরে ইমাম হোসেনের রক্ত ছড়িয়েছে। খোদা সত্যের পক্ষে রয়েছেন। মুক্তার অন্ধ হয় হোক, তবু প্রিয় নবীর নাতিকে হত্যাকারীদের সাহায্য নেব না। জাহান্নামে যা। ইমামের আশেপাশের লোকদের কাছ থেকে শুনেছি আশুরার দিন ইমাম হোসেন কুফাবাসীদের মুখোমুখি হয়েছিলেন এবং বলেছিলেন, যদি দিনদার নাও হও অন্তত পক্ষে স্বাধীন মানুষ তো হতে পারো। আমি তোমাদের দাওয়াত পেয়ে কুফায় এসেছি। তোমাদের অসংখ্য দাওয়াতনামা আমার সাক্ষী হিসেবে আছে। তোমাদের এখানে উপস্থিত অনেকের দাওয়াতনামা আমার সঙ্গে রয়েছে, যারা এখনো আমার পথ অবরোধ করে রেখেছ। নিজেদের দাওয়াতনামা নিয়ে অস্বস্তি হচ্ছে কেন? আমার পেছনে ও সামনের পথ অবরোধ করে রেখেছ। অবরোধ তুলে নাও, আমি অন্য কোনো অঞ্চলে চলে যাব। ইমাম এই কথা বলার পরও তার দিকে তীর নিক্ষেপ করেছে, তার দিকে তীর নিক্ষেপ করেছে। মেইসাম, তুমি খোদার কাছে তোমার ওয়াদা পূরণের কথা জিজ্ঞেস করো। খেজুর বিক্রেতা মেইসাম। মেইসাম আমাকে ওয়াদা করেছিল। খোদার কসম মুক্তার, মেইসাম সত্যবাদী ছিল। ও বছরের পর বছর খেজুর গাছে পানি দিয়েছিল। হযরত আলী বলেছিল এই গাছে মেইসামকে ফাঁসিতে ঝোলানো হবে। সেটাই হয়েছিল মুক্তার। মেইসামকে খেজুর গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়েছিল। আমি মেইসামকে ফাঁসিতে ঝোলানো পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। মেইসাম যে ওয়াদা করত সেটাই সত্যি হয়ে যেত। মেইসাম তোমাকে কি ওয়াদা দিয়েছিল? ওয়াদা করেছিল মারসানের পুত্র ইবনে জিয়াদকে হত্যা করব, ওর চেহারা পা দিয়ে দুমড়ে মুচড়ে দেব। তাহলে অবশ্যই হত্যা করা হবে। ওর চেহারা দুমড়ে মুচড়ে দেবে, সন্দেহ নেই। মেইসাম রহস্যপূর্ণ আলেম ছিল, যা আলীর মুখ থেকে শোনা যায়। এক রাতে মেইসামের সঙ্গে মসজিদে নামাজ আদায় করছিলাম। মেইসামের অবস্থা অদ্ভুত ছিল, অত্যন্ত আজব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কেমন আছিস প্রিয় বন্ধু? শুনেছি হযরত আলী যখন তোর চোখের আঘাতে হাত বুলিয়েছে, তোর কানগুলো অধিক শুনতে পাচ্ছে। অনেকগুলো বছর তোকে দেখি নাই। আমাকে চিনতে পেরেছিস ভাই? তুই মেইসাম? মেইসাম, কুফায় মেইসামের রগগুলো বিছিয়ে দেওয়া হয়েছে। কোন মেইসাম? তুই খেজুর বিক্রেতা বৃদ্ধ মেইসাম। খেজুর গাছগুলো কেমন আছে? তোর দোয়া চাইছি। কি করছিস মেইসাম? হযরত আলীর হাত বুলানো জায়গায় চুমু খেলাম বন্ধু। তুই কি চাস সৌভাগ্যের কথা তোকে শোনাবো? হাত সরিয়ে নে মেইসাম। এমন ভাবে কথা বলছিস যে লোকজন তোকে মিথ্যাবাদী ও বেহুদা ভাববে। লোকে তোকে পাগল বলবে। এমন কিছু করিস না। প্রেমের রহস্য
ফাঁস করতে নেই। আমার নিজের হাতে নয়, আলীর প্রতি প্রেম আমাকে মজনু বানিয়ে দিয়েছে। মানুষ তোকে পাগল ভাবা না পর্যন্ত তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি না। তুই পাগল হওয়া না পর্যন্ত তোর ঈমান কামেল হবে না। এই যে সব বললি, এটা কি নবীর হাদিস? প্রেমের হাদিস বিন আফিফ, প্রেমের হাদিস। কথা এমন ছিল যে হযরত আলীর স্পর্শের পর আমি দুনিয়া দেখব, কিন্তু কেন দেখলাম না? কেন হযরত আলীর দেখানো প্রেমের পথ আমি হারিয়ে ফেললাম? মিসাম তোর কানে কানে কিছু নিশানা বলতে চেয়েছিল বিন আফিফ, তুই বেচারা শুনতে চেয়েছিলি না। তোর মাথায় বাজ পড়ুক বিন আফিফ, তোর মাথায় বাজ পড়ুক বিন আফিফ। শান্ত হও বিন আফিফ, শান্ত হও। তুমি একাই পথ হারিয়ে ফেলা ব্যক্তি না। আমি নিজে চোখ থাকা সত্ত্বেও পথ হারিয়েছি। আমিও খেজুর গাছের সঙ্গে মেসামের ফাঁসি হওয়ার আগে পর্যন্ত ওকে বিশ্বাস করিনি বিন আফিফ। ও যেদিন মুসলিমের মৃত্যুর খবর শুনল, কুফার কারাগারের শেকলগুলোতে এমন আওয়াজ তুলল যে ইবনে জিয়াদ তখন বাধ্য হয়ে ওকে হত্যা করল। হে দুজকের বন্দিরা, কিসের ভয় তোমাদের? তোমরা কি ভয় পাচ্ছ যে তোমাদের হত্যা করা হবে? কি সৌভাগ্যশালী না হবে! এই তুচ্ছহীন জাহান্নাম থেকে নাজাত পাবে, মহান আল্লাহর পথে যাত্রা করবে, খোদার কাছে পৌঁছাবে। শহীদ হওয়ার ভাগ্য সবার কপালে জোটে না, বিশেষ কারো ভাগ্যে জোটে। তার জন্য খোদার বিশেষ রহমত পেতে হয়। আমি যাকে হত্যা করব তার রক্তের ঋণ আমি নিজে পরিশোধ করব। যে খোদার পথে মৃত্যুবরণ করবে সে খোদার সান্নিধ্য অবশ্যই পাবে। মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তার পরম সৌভাগ্য, সে তার মাসুকের সান্নিধ্যে যাত্রা করেছে, নিজেকে স্রষ্টার সান্নিধ্যে পৌঁছে দিয়েছে, খোদা তাকে কবুল করেছে। আমরা সবাই হতভাগা বেচারা, জিন্দা থাকা অবস্থায় ভাগ্যের দিনলিপি দেখে যাচ্ছি, এই দোজকে ভোগ বিলাস করে যাচ্ছি, কীট পতঙ্গের সঙ্গে ঘর পেতেছি, অন্ধকার প্রকোষ্ঠে পচে গলে যাচ্ছি, পৃথিবীর খেলাঘরে তুচ্ছ খেলনা হয়ে বেঁচে আছি, আর এমন করেই জান্নাতুল মাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। হে ভাইয়েরা, তোমরা আল্লাহর সন্তুষ্টিতে পিছপা হয়েও না। যদি চাও জান্নাতুল মাওয়া, জাহান্নামের দরজা ভেঙে ফেলো। এটা তোমাদেরও খোদার আরশের মধ্যে বিচ্ছিন্ন করে রেখেছে। হে খোদার কসম, তোমাদের মৃত্যুর মধ্যে লুকিয়ে রয়েছে তোমাদের হায়াত। হে সৌভাগ্যবান ব্যক্তি!
খাইবারের দরজা ভালোবাসা দিয়ে উপড়ে ফেলা হয়েছিল। এটা না হলে আলীও আমাদের মতো সাধারণ মানুষ হতো। খোদার প্রতি আলীর ভালোবাসা অবিচল ছিল, তাই আল্লাহ তার বাহু আলীকে ওই সময় শক্তিশালী করেছিলেন। তিনি এক ধাক্কায় খাইবারের দরজা উপড়ে ফেলেছিলেন। তোমাদের ভালোবাসা ও ঈমান দিয়ে ধাক্কা দাও, দেখবে কি মজিজা অপেক্ষা করছে। হে সৌভাগ্যবান, হে সৌভাগ্যবান, হে সৌভাগ্যবান, হে সৌভাগ্যবান, হে সৌভাগ্যবান, হে সৌভাগ্যবান। শেষ পর্যন্ত এমন কাজ করলে যে তোমাকেও আমার মতো জিন্দা কবর দেবে। গোরস্থান কই আর এই কারাগারের প্রকোষ্ঠ কই মুক্তার? কবরের চাপও এই প্রকোষ্ঠ থেকে অধিক নিরাপদ। প্রিয় বন্ধুর কাছে যাওয়ার পথে হাজারো বাধা বিঘ্ন রয়েছে, তবুও বাধা পেরিয়ে যেতে হবে। দোয়া করিস যেন এই প্রকোষ্ঠ আমাকে ধোঁকা না দেয় এবং পরম বন্ধুর নিকট পৌঁছে দেয়। ধোঁকা দেবে না। আসমানের তারাগুলোকে দেখে আমি রাস্তা চিনে নিচ্ছি। আমি আসলাম, দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন, এসে দেখলাম আমাদের পথ বিপদ সংকুল। অনেকেই আসমানের দিকে তাকিয়েছে এবং মৃত্যুকূপে পতিত হয়েছে। কি দুঃখজনক বিষয় চিন্তা কর। নিজেকে হতাশ করো না মেইসাম। এই পথ ভীষণ কঠিন আর বিপদে ভরা, কিন্তু আমরাও রাস্তা না চেনার লোক নই। আলীর প্রতি প্রেম আমাদের পথ দেখিয়ে দেবে। মুক্তার
আমি কি পাগল? বলেও এটা বলো না। তুমি পাগল হলে বুদ্ধিমানকে। মুক্তার, তুই কি পাগল? বাইরে থেকে দেখা যাচ্ছে না। বাইরে থেকে কিছুটা ভুল দেখা যায়, বিশেষ করে তোর চোখের আঘাতে। শয়তান থেকে সতর্ক থাকিস মুক্তার। তুই বড় একটা কাজের দায়িত্বপ্রাপ্ত হবি। তুই মারজানের পুত্রকে হত্যা করবি, ওর চেহারা পা দিয়ে থেতলে দিবি। ওই সময় তোর পায়ের নিচে থাকা বিপজ্জনক কূপ থেকে সতর্ক থাকিস। তোকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবার সম্ভাবনা আছে। মুক্তার জিন্দা থাকলে এই বাহিনী আমাদের যে কোনো বিপদ ঘটাতে পারে। শুধুমাত্র মুক্তারের মৃত্যু এদেরকে দমিয়ে রাখতে পারে। এটা কি বললেন আমির? হত্যাকে হত্যা করবে? আমিও কি হত্যা করব? চাচাতো ভাইকে? খলিফার নিরাপত্তা নিশ্চিত করতে এটা করবেই মুসলমান।